মিষ্টিকা মিষ্টিকা এই মিষ্টিকা বিনা মিষ্টি মিষ্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আনসার, আপনারা সকলেই জানেন যে এই আনসাররা কয়েকদিন ধরে তারা খুবই আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে। সচিবালয় কিন্তু ঘেরাও করে ফেলছিল গতকালকে পুরো দিনে, এবং সচিবালয়ে যারা ছিল তারা কিন্তু সেখান থেকে বের হতে পারতেছিল না। সারা রাত্র পর্যন্ত কিন্তু তারা সেই জায়গায় ছিল। সচিবালয়ে সমন্বয়ক অনেকে ছিলেন এবং যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা, তারা সেখানে আটকা পড়েছিলেন সেই আনসারদের কারণে। গতকাল রাতের অবস্থা আপনারা সকলেই জানেন। আপনারা জানেন যে সচিবালয় থেকে গতকাল রাতে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে তারা যে দাবি করেছে সেই দাবি মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়া হবে, এমন একটা বিবৃতি দেওয়ার পরেও আপনারা সকলেই জানেন যে এই যে আনসার যারা, তারা ছাত্রদের উপর হামলা করেছে। তারা সমন্বয়ক যিনি ছিলেন, 4 জন সমন্বয়কের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ভাই, ওনার ওপরও কিন্তু হামলা করেছে। এমনকি তারা তাদের যে রাইফেল ছিল সেটা দিয়ে গুলি পর্যন্ত করেছে। এই যে ছাত্রদেরকে হামলা করেছে, রক্তাক্ত করেছে, এটা কিন্তু তাদের জন্য বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এখন সেই বাড়াবাড়ি করতে গিয়ে তাদের যে একটা দাবি মেনে নিছিল সচিবালয় থেকে, সেই দাবিটা কিনা বাস্তবায়ন হয় কিনা সেটা এখন সন্দেহের ভিতরে পড়ে গেছে। এখন বেশি খাইতে গিয়ে এখন ছোটখাটো যেটা মেনে নেওয়া হয়েছিল সেটাও হয়তো এখন তারা পাবে না। এই যে আনসাররা, তারা কি দাবি তুলেছিল? তারা দাবি তুলেছিল যে আমাদের রেস্ট প্রথা যেটা, সেটাকে বাতিল করতে হবে। অর্থাৎ তাদের নাকি 3 বছর পর পর 6 মাস করে রেস্ট দেওয়া হয়। এই রেস্টটা সরকারি পক্ষ থেকে বাধ্যতামূলক। 6 মাস তাদের কোনো কাজ থাকবে না, তারা বাড়িতে বেকার অবস্থায় থাকবে। তো তাদের দাবি হচ্ছে যে এই রেস্ট থাকতে পারবে না, এটা বাতিল করতে হবে, যেন আমরা 3 বছর পরেও লাগাতার আমরা চাকরিতে থাকতে পারি এবং আমাদের যেই টাকা বেতন সেটা আমরা লাগাতার ভাবে পাইতে পারি। কেননা 3 বছর পর 6 মাস যখন আমরা বেকার থাকবো, সেই সময় আমাদের কাজকর্ম থাকবে না, আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে আমাদের সক্ষমতা থাকবে না, আমরা অক্ষম হয়ে যাব। তো তাদের এই দাবিটা মেনে নেওয়া হয়েছিল সচিবালয় থেকে। এই দাবি মেনে নেওয়ার পরেও এই সমস্ত আনসার তারা আরেকটু বেশি খেতে চেয়েছিল। এই বেশি খাইতে গিয়ে আজকে আনসাররা ঘেরাও করে রাখছে। হাসানাত আব্দুল্লাহ ভাই বারবার তিনি বলতেছিলেন রাজুতে সবাই চলে আসেন, টিএসসিতে সবাই চলে আসেন। এখানের অবস্থা খুবই ভয়ঙ্কর। তারা ছাত্রদের উপর হামলা করছে, হাসানাত আব্দুল্লাহর উপর হামলা করছে। আপনারা কত বড় ওদের সাহস! সেনাবাহিনীর গাড়ি নাকি ভাঙচুর করছে এবং কি তারা গুলিও ব্যবহার করছে। এখন দেখেন তাদের যে দাবিটা, এই দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়েছিল যে তাদের রেস্ট প্রথা সেটা বাতিল করা হয়েছে। কিন্তু এই রেস্ট প্রথা কি এখন বাস্তবায়ন হবে কিনা সেটাও সন্দেহের মধ্যে পড়ে গেছে। আপনারা দেখতে পেয়েছেন যে তাদের এই আচরণের পর, তাদের এই অমানবিক আচরণের পর ছাত্রদের উপর হামলা হোক এবং সেনাবাহিনীর গাড়ির উপর হামলা হোক এবং হাসানাত আব্দুল্লাহর উপর হামলা হোক, এই সমস্ত আচরণের কারণে ছাত্ররা কিন্তু জড়ো হয়ে গেছে। ছাত্র জনতা কিন্তু প্রতিবাদের ঝড় তুলেছে, সাথে সাথে তারা সেই জায়গায় চলে এসে এই সমস্ত আনসারদেরকে কিভাবে ধোলাই করছে। আপনারা শুরুতে একটু ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কিভাবে তাদেরকে মিষ্টি খাবি বলে তাদেরকে কিছু হইলেও উত্তম মাধ্যম দিছে। অবশ্যই তাদের দাবিগুলো, আমি বলি তাদের যে দাবিগুলো, অবশ্যই তাদের দাবিগুলো যৌক্তিক। তাদের দাবিগুলো যে যৌক্তিক এটা সকলেই জানে, সকলেই মানে। এমন একটা সময় এই দাবিগুলো পেশ করেছে, এমন একটা সময় তারা অবরোধ করেছে, বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, যে সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, হাজার হাজার মানুষ বন্যাবাসী হয়ে আছেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছেন, সেই দিকে তাদের ফোকাস। কিন্তু এই একটা রং টাইমে এসে তারা আন্দোলন করেছে এবং প্রত্যেকটা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এই আনসাররা। এখন আনসাররা এই রং টাইমে যে তারা এই সমস্ত আন্দোলন করেছে, আন্দোলন করার পরেও সচিবালয়ে ঘেরাও করার পর তাদের যে দাবিটা মেনে নেওয়া হয়েছে, এখন মানুষ বলতেছে সন্দেহের ভিতরে পড়ে গেছে যে এই সচিবালয় থেকে যেই দাবি মেনে নেওয়া হয়েছিল সেই দাবিটা আসলে বাস্তবায়ন হবে কিনা। কেননা তারা যে দাবি মেনে নেওয়া হয়েছে সেটার পরেও ছাত্রদের উপর হামলা করছে, সেনাবাহিনীর গাড়িতে হামলা করছে। প্রিয় দর্শক, আপনারা বলে যাবেন এই যে আনসাররা এই অতিরিক্ত কাজটা করেছে, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করেছে, এইটা কি তাদের জন্য উচিত হয়েছে? তাদের দাবি অবশ্যই যৌক্তিক, কিন্তু এই রং টাইমে এসে আবার ছাত্রদের উপর হামলা করে তারা কি তাদের দাবি আদায় করে নিতে পারবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, গতকাল রাতেই সচিবালয় থেকে ঘোষণা এসেছে সচিবালয়ের সামনে কেউ কোনো সময় আন্দোলন করতে পারবে না। এটা কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সচিবালয় নিয়েছে। পরিশেষে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে এখানে আনসারদের মধ্য থেকে অনেক মানুষ আছে গরিব, যারা অন্যদের ফোকাসে এসে, অন্যদের মাধ্যমে এসে তারা এই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল। যারা গরিব, যাদেরকে ধরছে সেনাবাহিনী ধরছে, তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলতেছে যে এসএসসি তে তোমার রেজাল্ট কি? তখন সে বলতেছে 3.83।
মানে এমন কথা বলতেছে, তারা এমনটাই যোগ্য মানুষ। তো তাদেরকে ধরার পর তারা বলতেছে আমরা তো গরিব মানুষ, আমরা তাদের কবলে এসে আমরা এখানে ফেসে গেছি। এখন কথা হচ্ছে যারা এই সমস্ত গাড়ির ইন্ধন যারা দিছে, মূল হোতা যারা, তাদেরকে কিন্তু টার্গেট করতে হবে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক উৎকৃষ্টমূলক শাস্তির ব্যবস্থা কিন্তু করতে হবে। কেননা তারা এই সমস্ত যারা মূল হোতা, এরাই কিন্তু আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের যুবলীগের এজেন্ট, আওয়ামী লীগের হয়ে তারা কাজ করতেছে। আওয়ামী লীগের হয়ে তারা এইভাবেই কাজ করে আজকে তারা চেয়েছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিচে নামানোর চেষ্টা করতেছিল। এই সমস্ত মূল হোতা যারা, তাদেরকে আপনারা গ্রেফতার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এটাই আমরা আশা করব, এটাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করে। এবং গরিব যারা আছে তাদেরকে ছেড়ে দেন, তারা আসলে অন্য হোতাদের মাধ্যমে তারা এখানে এসেছিল এবং তাদের আবেগে তারাও আবেগী হয়ে এই সমস্ত কাজ করার চেষ্টা করেছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা মানুষের কাছে। আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।